1919 সালের ফেব্রুয়ারি মাস লন্ডনের গ্রিনিচ আর কেমব্রিজ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে অ্যাস্ট্রোনমারদের দুটি দল রওনা হলো দুটি পৃথক মহাদেশের উদ্দেশ্যে। এক দল পাড়ি দিল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে, আর অন্য দল গিয়ে পৌঁছলো আফ্রিকা মহাদেশে। তাদের উদ্দেশ্য আগামী কিছুদিনের মধ্যেই হতে চলা সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে যাচাই করা। 1915 সালে যখন অ্যালবার্ট আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে পেপার পাবলিশ করেন, তখন বিশ্বজুড়ে অনেক বিজ্ঞানী তার এই গবেষণা নিয়ে সন্দিহান ছিলেন। আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে বলেন যে কোনো মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় শক্তি বা গ্র্যাভিটি যদি খুব বেশি হয়, তাহলে তা আলোকেও নিজের দিকে টেনে নিয়ে আলোর গতিপথকে পরিবর্তন করে দিতে পারে। আইনস্টাইনের এই থিওরি সত্যি হলে মহাকাশে বহু দূর থেকে আসা নক্ষত্রের আলো সূর্যের গ্র্যাভিটির টানে নিজেদের আসল গতিপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে এসে পৌঁছয়। আইনস্টাইনের গণনা অনুযায়ী এই বিচ্যুতির পরিমাণ ছিল 1.75 আর্থ সেকেন্ডস। যেহেতু দিনের বেলায় সূর্যের প্রবল ঔজ্জ্বল্য অন্যান্য তারাদের থেকে আসা আলোকে ফিকে বা প্রায় অদৃশ্য করে দেয়, তাই এমনিতে আইনস্টাইনের থিওরিকে টেস্ট করার কোনো উপায় বিজ্ঞানীদের কাছে ছিল না। কিন্তু বিজ্ঞানীদের হাতে সেই সুবর্ণ সুযোগ এনে দেয় 1919 সালের 29শে মে হতে চলা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যখন সূর্যের আলো একেবারে ঢাকা পড়ে যায়, তখন যে তারাগুলোর আলো সূর্যের আলোতে অদৃশ্য হয়ে গেছিল, সেগুলো আবার আকাশে ফুটে ওঠে। সেই অবস্থায় এই তারাগুলো থেকে আসা আলোর গতিপথ ক্যালকুলেট করে আর তাকে রাতের বেলায় দেখতে পাওয়া তারাদের আলোর গতিপথের সাথে তুলনা করে বিচ্যুতির পরিমাণ নির্ণয় করার সুযোগ বিজ্ঞানীদের কাছে চলে আসে। তাই এই সূর্যগ্রহণকে পর্যবেক্ষণ করতেই অ্যাস্ট্রোনমারদের দুটি দল পাড়ি দেয় আফ্রিকা আর সাউথ আমেরিকার দুই জায়গায়। দেখতে দেখতে 19শে মে সূর্যগ্রহণের সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়। কিন্তু আফ্রিকার প্রিন্সিপ আইল্যান্ডে মেঘলা আকাশের কারণে শুরুর দিকে বিজ্ঞানীরা হতাশ হয়ে পড়েন। অন্যদিকে ব্রাজিলে বিজ্ঞানীদের মেইন টেলিস্কোপ আউট অফ ফোকাস হয়ে পড়ে, যার ফলে তাদেরকে লোয়ার রেজলিউশনের ব্যাকআপ টেলিস্কোপের সাহায্য নিতে হয়। শুরুর দিকে বাধা বিপত্তি আসলেও তা পেরিয়ে দু জায়গাতেই বিজ্ঞানীরা শেষ পর্যন্ত সূর্যগ্রহণের সময় মহাকাশের অন্য তারাদের আলোর ছবি তুলে ক্রিটিক্যাল অবজারভেশনসগুলো নোট ডাউন করতে সক্ষম হন। বেশ কিছু মাস ধরে অ্যানালিসিসের পর শেষ পর্যন্ত বিজ্ঞানীরা যখন নিজেদের এই পর্যবেক্ষণের রেজাল্ট প্রকাশ করেন, তখন দেখা যায় জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন আলোর গতিপথ যতটা বিচ্যুত হবার কথা বলেছিলেন, সত্যিই তাই ঘটেছে। এই চাঞ্চল্যকর আবিষ্কার আইনস্টাইনকে রাতারাতি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে দেয়, আর সাথে সাথে আইনস্টাইনের নামকে একজন সাধারণ বিজ্ঞানীর নাম থেকে সুপার হিউম্যান ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির সমার্থক শব্দ বানিয়ে দেয়। এমন আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমার চ্যানেল। দেখা হবে আবার নতুন ভিডিওতে।